তোমার মতো মাইয়ের জামাই জীবনে যেন কারো না হয়, বুঝছো? ছাড়তে বলছি। সামান্য আমার 1.5 লাখ আর মাইয়ের 50,000, এইটা তুমি নিতে পারো না? হ্যাঁ, কি মাইয়ের জামাই হইছো? তোমার মতো পুরুষ মানুষের না গলায় ধরে দিয়ে মরা উচিত। এক কাম করেন, মাইয়ার জামাইরে নিয়ে কারো কাছে বিক্রি করে দেন। মাইয়ের জামাইর কি টাকা কম আছে নাকি? মাইয়ার জামাইরে তো মানে কিনা বানাইছেন তো। কিনা ফেলাইবে কেন? হ্যাঁ, তোমার কি লাগে? তোমরা তো ওইটাই ভাবতেছো যে আমার কাছে তোমারে বিয়ে দিয়ে আমারে কিনা বানাইছে। বাপ মায়ের দেওয়ার সময় তো এত কৈফত লাগে না? ভাই বোনের যখন দাও বান্ডিলে বান্ডিলে, তখন তো আমার মেয়ে কিছু কয় না, আমি কিছু কই না। কই? হ্যাঁ, আমাকে দেওয়ার সময় তোর মুখটা কাইপা ওঠে। কই তুমি? বাবা, নামাজ পড়তাছে, পরিষ্কার লোক। বুঝলাম না, সকালবেলা সাজ্জা গুজ্জা কই যেতেছো? মাইয়ার বাড়ি যাইতাছি, আইতে 2 দিন লেট হইব। এত সকাল সকাল যাওয়া লাগে? আর ঘন্টা 2 পরে গেলেও তো পারতা। কাজ আছে, এর লাগে যাইতাছি। তোমার রান্না তুমি রান্না করে খাইও। আমি রান্না বান্না করতে জানি। হ্যাঁ, আমি কি খাবো এখন? তুমি পারো না? তুমি রান্না করতে পারো না? না, আমি রান্না করতে পারি না। হোটেল তাই না খাইও। কি এক বজ্জাত বিয়ে করছি, জীবনটা কয়লা করে ফেলছে। আরে আম্মু, তুমি এত সকালে? 4-5 দিন আগে কি করছিলাম যে তোকে বাড়ি আম্মু? কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? অফিসে। যান, আইতাছি 1-1.5 ঘন্টা পরে। কেন? টাকা লাগবো 1.5 লাখ। কি বলছ আম্মু শুনছো? 1 ঘন্টা পরে আম্মুর সাথে আসতাছি, টাকা উঠায় রাখো। 1.5 লাখ, 1.5 লাখ। কয় লাখ? 1.5 লাখ। 2 লাখ। যাও। টাকার কথা শুনলে এমন হয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। একটা ভাব ধরে তোর জামাই। চলো রুমে চলো। নাস্তা তো মনে হয় করো নাই। না, কি এর? কই টাকা দাও। টাকা দিব না? কয়দিন পর পর বিয়ে এসে মজা করেন? কাহিনী করতেছো, টাকা দাও। বুঝলাম না, জানি মারতেছেন কেন? জানি না কি করবো? তো টাকা কি আপনি আমার কাছে জমা দিয়ে রাখছেন? দেখছস? দেখি আমার শর্ত। কি কইছো? কি কইছো তুমি? হ্যাঁ, টাকা দাও না কেন? তোমার বলি নাই 1 ঘন্টা পর আসতেছি, টাকা উঠাই রেখো। সমস্যা কি তোমার? টাকা দাও। তোমরা মা মেয়ে কি মজা পেয়েছো? একদম চাপ পাবেন গালাম। টাকা দাও। টাকা নেই। টাকা নাই না? মগার মূল্য নাকি টাকা নাই? সবকিছু কিন্তু ভেঙ্গালাম। সামান্য 2 লাখ টাকা দিতে পারো না? কিসের মাইয়ের জামাই তুমি? তোমার দ্বারা কি 2 দিন পর পর আয় বয়া থাকে? হ্যাঁ, টাকা দাও। টাকা দিতে পারো না? টাকা তুই দিবি, তোর ঘরেও দিব। তোর বাবা আছে না, মরা বাপ, কবে 2 টাকা দিব। এটা অফিস, এখানে সিনকেট করতেছেন কেন? তোরা তো ভালোভাবে বাসায় দিয়ে বললে দি নাই যাইতেছি 1-1.5 ঘন্টা পর, টাকা উড়াই রাখিস। সিনক্রেটটা কে করতেছে? আপনার জামাই থেকে লইতে পারেন না? আমার আব্বুর কাছ থেকে কেন লইব? হ্যাঁ, তুই কি করস? তোর দ্বারা বিয়ে দেয় নাই মাইয়া? হ্যাঁ, তোর কর্তব্য আছে না একটা? এজন্য কি প্রতিদিন টাকা লাগে? প্রতিদিন টাকা দিবি। কি আর প্রতিদিন টাকা নিতেছি? সেই 1 সপ্তাহ আগে টাকা নিছি। ও বলছে না প্রতিদিন টাকা নে, প্রতিদিন এখন থেকে টাকা দিবি। তোমার আব্বারে বইলো প্রতিদিন টাকা পাঠায় দিতে, ওইখান থেকে নিয়ে যায়। কথা বললে ব্যাগ চাপা দিয়ে মারতাম। তুই যেটা আব্বার না মুশকিল লেগা। হ্যাঁ, আমি বুঝলাম না, মানে এনে কি মারামারি করতে আসছেন নাকি? মায়েদের কিছুই দেখো নাই। টাকাটা যদি এখন না দিছো না, পুরো চিল্লায় পুরো অফিসের মানুষ এইখানে আনবো। সিনকেট করতে চাও? হ্যাঁ, টাকা দাও। মান সম্মান নষ্ট করতে আসছে? একদম এইটা দিয়ে বাইরাম। টাকা দাও। টাকা নেই। টাকা নাই মানে? হাওয়াই হাওয়া হয়ে গেছে টাকা। হ্যাঁ, তোর ব্যাংক ভর্তি টাকা, তোমার টাকা নাই। ফাইজলামি করো? হ্যাঁ, ফাইজলামি করো। খাওয়া নাই, নাওয়া নাই, ভোরবেলা এসে বসে রইছি। টাকা দাও। মানে বেক টাকা দাও। ফোন দাও। অ্যাকাউন্টসে বলো টাকা দিতে। ফোন লাগাও। সরি। ফোন লাগাও। সরি। তো শরীর মাইরে বাপ, তুই টাকা দে। যে দূর হইস না আমার। ফোন লাগাও। সরি। ইংলিশ ফুডায় সত্য। এই টাকা দিবি না কি লেগা? হ্যাঁ, তোর বাপের টাকা। আপনার বাবার টাকা? দেখছস আমার বাপ তুলে কথা হয়, কত বড় বেয়াদব। আমার নানা যে মারা গেছে তুই জানোস না? হ্যাঁ, লগে তোমাকে দুজনে লয়ে গেল ভালো হইতো। সত্য একটা দিয়ে লই, টাকা দে। টাকা দে। ফোন দাও। ফোন দিয়ে বলো টাকা দিতে। কাজের ডিস্টার্ব হচ্ছে। ফোন দাও। এত টাকা লই কি কয় বরে যাইবা? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দিলে কি হয়? টাকা একটু ঘুরতেও লই যেন, কোনো কিছু কেনাকাটা করে দেয় না, আবার টাকা চাইলে টাকা দিবে না। সমস্যা কি তোমার? টাকা নিতেছো না? প্রতি মাসে তো 2-2.5 লাখ টাকা করে নিতেছো। শুনছো? 2-2 লাখ মাত্র। হ্যাঁ, টাকা দিয়ে খোটা দিতেছো।
ফোন লাগাও। সবাই টাকা টাকা দেখতেছে কিন্তু। দেখো মান সম্মান গেলে তোমার যাইবো, আমাকে যাইবো না, এটা তোমার অফিস। অ্যাকাউন্টে ফোন দিয়ে বলে দাও টাকা দিতে। ফোন দিয়ে বলে দাও টাকা দিতে। বেশি বাড়াবাড়ি করলে টাকা লাগবে 3 লাখ। ফোন লাগাও। তুই কি খাস না? ফোন দিব। পারস না যাবেন লাগে? এই জয় জম্পা কামের ছেলে লাগে পারি আমি? লাখ তোমার কোমর পাশে একটা। আমি বুঝতে বাড়াবাড়ি করো না কিন্তু। আমি বাড়াবাড়ি করতেছি? তোমার মার আচরণ তুমি কিন্তু কন্টিনিউ করতেছো। আমি কন্টিনিউ করতেছি। কি করতেছো? হ্যাঁ কি তাহলে করতেছো? তোমার বলতেছি না টাকা দিয়ে দাও, ভালো মতো টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যায়। সোজা এখান থেকে বাইরে হও। আমার মাইয়া আমার কারণে এখনো শান্ত আছে, যদি আমি কইতাম না পুরো অফিস মাথায় লইতো। টাকা দাও। এটা তো বেয়াদব একটা। তুমি বেদব। টাকা দাও, টাকা দাও। টাকা নাই। টাকা নাই মানে? কি একটা কথা শিখছো? টাকা নাই, টাকা নাই, টাকা নাই কেমনে এবার? এই এত টাকা কি করো? হ্যাঁ সেরি মানুষ লাই ফুর্তি করো? আমার- সাহস কত বড়, তুই মুখ খারাপ করছো লিখে টাকা দে। বুঝলাম না। কি বুঝছ না? বাড়াবাড়ি করতেছো না? বারবার আমি করতেছি। কি করতেছো? হ্যাঁ? কি করতেছো? হাত ছড়া, আম্মা আপনার মেয়ের নিয়ে হাত ছড়া। কই যাইবো? হাত ছড়াইতে বলছি। আমি টাকা দিব না তো। যতক্ষণ টাকা না দেবো ততক্ষণ এখানে লড়বো না। ফোন দে, অ্যাকাউন্টে ফোন দে। 14 কুস্তিতে টাকা দে। আচ্ছা হাত ছড়াইতে বলছি কিন্তু। কি করতেছো? তুমি বুঝছো ভালো ব্যাপারের মানুষ না, আপনি কথা কম বলেন। তুমি কথা কম বলো। একটা কথা বলবি একদম চাপার দাপ করলাম। পারস না, তোর বাপের দাস না টুনির মতো সোজা বানাই রাখছি, হেমনে দিবি। 14 কুস্তিটা ঘাটতারা। সিনক্রেট হইতেছে কিন্তু অতিরিক্ত। সিক্রেট আমি করতেছি? কি করতেছো? আমি করতেছি সিক্রেট। কি করতেছো? তুমি টাকাটা ভালো আনতে দিয়ে দিলে পারতা না? আমার ছাড়ো। 1 ঘন্টা সময় লস হয়ে গেছে গা। আমি বলে দিতেছি 5000 টাকা দিয়ে দিব। কত দিব? ভিক্ষা? 5000। 5000 টাকা নিয়ে কি করবো? হ্যাঁ, কি করবেন 2 লাখ টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে না আসমু। আমার 50,000, আমার 1.5 লাখ। ছাড়ো। আমি অ্যাকাউন্টে বলে দিতেছি 5000 টাকা নিয়ে। পাল্লারে যেমন 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ, 1 টাকাও কম হইলে হইব না। ছাড়ো প্লিজ। ছাড়ো এটা অফিস। ছাড়ো। এটা অফিস। ছাড়তে বলছি। এটা আমার ব্যবসা। ছাড়তে বলছি না? ছাড়ো। টাকা দেবে না, টাকা দিবি না মানে তুই দিবি তোর ছাড়ো। আপনি অফিসের ভিতরে কন্টিনিউয়াসলি এরকম সিনক্রেট করা। তোমার মতো মাইয়ের জামাই জীবনে যেন কারো না হয়, বুঝছো? ছাড়তে বলছি। সামান্য আমার 1.5 লাখ আর মাইয়ের 50,000, এইটা তুমি নিতে পারো না। হ্যাঁ, কি মাইয়ের জামাই হইছো? তোমার মতো পুরুষ মানুষের না গলায় ধরে দিয়ে মরা উচিত। এক কাম করেন, মাইয়ার জামাইরে নিয়ে কারো কাছে বিক্রি করে দেন। মাইয়ের জামার কি টাকা কম আছে নাকি? মাইয়ার জামাইরে তো মানে কিনা বানাইছেন তো। কিনা ফেলাইবে কেন? হ্যাঁ তোমার কি লাগে? তোমরা তো ওইটাই ভাবতেছো যে আমার কাছে তোমারে বিয়ে দিয়ে আমারে কিনা বানাইছে। বাপ মায়ের 10 সময় তো এত কৈফত লাগে না? ভাই বোনের যখন দাও বান্ডিলে বান্ডিলে, তখন তো আমার মেয়ে কিছু কয় না, আমি কিছু কই না। কই? হ্যাঁ, আমাকে 10 সময় তোর মুখটা কাট পড়ে। ছাড়ো। তুমি ছাড়ো। ভালো আনতে কইতাছি, সবাই তাকায় রইছে, মান সম্মান খোয় না। সিক্রেট করো না। ওর কি মান সম্মান আছে? ও যে খুয়াইবো? হ্যাঁ, মান সম্মান রাখছেন আপনারা? ছাড়তে বলছি কিন্তু। তুমি ছাড়ো। শয়তানের বাচ্চা, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ মুখে মুখে তর্ক করো। বিয়াদব। ফ্যামিলির কোনো শিক্ষা দীক্ষা আছে? শাশুড়ির সাথে কেমনে কথা কইতে ওইটাও তো জানে না। আর বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই। হ্যাঁ তোমার বসের সাথে কথা বলো। বলো 2 লাখ টাকা দেবো। বলো বলো। লাইনে আছে। মুখ থেকে কথা বাইরে না, মুখ থেকে কথা বাইরে না, কথা কষ্ট কি লিগা? কথা কও। বাইরেই বা কেমন, এখন তো মুখে কোনো আওয়াজ নাই। কথা বলো। মুখটা মনে ফাইটে যাইতাছে 2 লাখের কথা হই না। আমরা হইলে এরকম 2 লাখ টাকা মানুষের দান করে দিতাম এত অপমানের পরে। দেন 2 লাখ টাকা লেগে তো এনে চলে আইছেন। ছাড়ো। ছাড়তে বলছি। ফোন লাইনে। বলো 2 লাখ টাকা দিতে। তোমার বলতে হবে না, আমার দিতে। তুই ক। ছাড়ো ছাড়ো। কেমন বউ বউ তুই? তোর কথায় টাকা দিব না? কিসের ম্যাডাম তুই? হ্যাঁ, তুমি ছাড়ো। ছাড়তে বলছি। ফোন ছাড়ো। বেশি বাড়াবাড়ি করে বলাইতেছেন। শয়তানের বাচ্চা, আমি ব্যথা পেয়েছি না? হ্যালো, 2 লাখ টাকা রেডি রাখো, আমি আসতেছি। ওকে। বাসায় আয়, তোরে তো আমি পরে দেখে নিতে। আমার চলো একটু লজ্জা শরম রাখিস। বউরাতে মাইর খাস, শাশুড়ি রাতে মাইর খাস, লজ্জা লাগে না? গলায় দড়ি দিয়ে মরিস।
বাসায় খালি রাখ। শরীর হাত তো একদম ব্যথা হয়ে গেছে। তোর বাপে কই রে? আমি কেমনে কমো? এ, রান্না করছো? অনেক খিদে লাগছে। আমার অ্যাকাউন্ট থেকে 12.5 লক্ষ টাকা কে উঠাইছে? কয় লাখ? 12.5 লক্ষ টাকা কে উঠাইছে? আমি উঠাই নাই তো। আমার এটিএম কার্ড কোথায়? ওটা তো তোমার জামাইয়ের কাছে। কিরে, তোর জামাই 12.5 লাখ টাকা কেন দিছে? আমি কেমনে কমো? আমারে জিগাইতেছো কেন? তাড়াতাড়ি তোর জামাইয়ের ফোন দে, এক্ষুনি বাসায় আইতে কবি। ফোন দে। একটা দুইটা টাকা না, 12.5 লাখ টাকা। চিন্তা করছিস তুই? তুমি চেঁচাইও না। চেষ্টা মনে মানে? হ্যাঁ, আমার হাঁপানি উঠে দিতে। তাদের ফোন দে। গোলামের পুত 12.5 লাখ টাকা উঠাইছে না? যদি সত্যি হয় না, আজকে আমি জুতা দিয়ে পিটাম। তুই ওরা জুতো দিয়ে ফিরাবি, আর আমি যেটা কি করবো ও নিজেও জানে না। সরো তো, সরো। হ্যালো, কই তুমি? বাসায় আসো তো। আম্মুর বাসায় এক্ষুনি। আম্মুর বাসায় এক্ষুনি চলে আসো, এক্ষুনি জরুরি কাজ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, লেট যেন না হয়। গোলামের পুত, গোলামের পুতে কত বড় সাহস! হ্যাঁ, কয়া নাই বলা নাই, 12.5 লাখ টাকা লয়ে গেছে গা। আর বাপের টাকা নিছে, আর বাপে কামাই করে রাখছে, ওই টাকা নিছে। হ্যাঁ, 12.5 লাখে কিন্তু 2 লাখ আনছো না? 10.5 লাখ টাকা। বুঝছো? তুই মাঝখান দিয়ে কথা কস কেন? হ্যাঁ, কিসের 2 লাখ আনছে? আরে কি টাকা আনছি? সকালবেলা না গেল আম্মু বাসায়, ওই সময়ই তো। তারপর 1 ঘন্টা পরে অফিসে যাই 2 লাখ টাকা নিয়ে আসলাম মাইরা দইরা। তোমার জামাইরে জামাইর অফিসে যায় জামাইরে মাইরা ধরে 2 লাখ নিয়ে আসছস? না না না, আম্মু আনছে। কে? আমি আনছি টাকা। হ্যাঁ, জামাই শর্ত সর। তোমার সাহস তো কম না? তোমার শ্বশুর এটিএম কার্ড কই? আচ্ছা অফিসার, তার অ্যাকাউন্ট থেকে 12.5 লাখ টাকা কে উড়াইছে? কে উড়াইছে? তুমি এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, তুমি কারে জিগায় আব্বুর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইছো? কত টাকা গেছে আব্বা? 12.5 লাখ। আপনার মেয়ে আর আপনার স্ত্রী 3 মাসে আমার অফিস থেকে যায় 12.5 লাখ টাকা আনছে। আমি আপনার অ্যাকাউন্ট থেকে কার্ড দিয়ে তুলে নিচ্ছি। এই, ওনার মেয়ে মাইনি তোমার কি হয়? হ্যাঁ, জামাই আনলে তো তোমার শাশুড়ি আর তোমার বউই আনছে, এটি কেউ আর তোমার শ্বশুরে বলতে হয়? আর এই টাকার জন্য আপনার এই আদরের মেয়ে আর আপনার আদরের স্ত্রী আমার অফিসের ভিতরে যায় সিনকেট করে, আমার গায়ে হাত তোলে, জুতা দিয়া পিটায়, আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়ে। তোমার কপালটা ভালো যে এখন তো কি করবি আমাকে? কি করবি? এই মনে করছো অফিসের ভিতরে যায় সিনকেট করবি, খারাপ ব্যবহার করে টাকা নিয়ে আসবি? আমার টাকা জানাই তো। বিশ্বাসের মর্যাদা যদি রাখতে না পারো না, তাহলে কখনো লাগান। যে আপনার বেগম সাহেব চাইলে কিন্তু কানের নিচে থাপ পাইতে পারতাম। আমি তোমার শাশুড়ি। তুমি কারে থাপড়াইবা? হ্যাঁ, তুই কথা কম কইস কয়ে দিলাম। তোমার শাশুড়িরে কয়েকটা দিয়ে যাও না কানের নিচে। আব্বু যাও। বেয়াদব হয়ে গেছে জামাইয়ের মতো। রাজবীর দেখছিস কি? হ্যাঁ, তোরা খুশি গেছিস কেন? আমি যাই নাই। 12.5 লক্ষ টাকা কেন নিছস জামাইয়ের কাছ থেকে? আম্মু একা নিছে। টাকাটা কি করছস? আমি কোনো টাকা নেই। টাকাটা কি করছস? আমি পার্লারে গেছে। তোরে জুতা দা বাইরামু ক টাকা দিয়ে কি করছস? পার্লারে গেছে। তুই চুপ থাক, তোরে কিন্তু বাইরামু। তোর মুখ থেকে শুনতে চাই ক। আমি আরো পার্লারে গেছি, শপিং করছি, খাওয়া দাওয়া করছি, দুইজনে মিললা। টাকা কি তোর আব্বাই কামাই দিয়ে গেছে? তোমার আব্বাই দিছে। হ্যাঁ, জামাই রেনে গেছিস, টাকা আনছিস কি লিগা? টাকা আনছিস কি লিগা? ওই যে ও নিয়ে গেছে আমার জোর করে। সকালবেলা সুন্দর করে ফজরের পর পর বাইর হয়ে যাও। হ্যাঁ, জামাইয়ের কাছ থেকে যায় টাকা আনো, পাওয়ার দেখাও। হ্যাঁ, না আমি জামাইরে মারি নাই কিন্তু। না না, সবও করছে। অফিসে জানান না
আপনার মেয়ে আর আপনার এই যে আমার কথা বলো কেন? আপনার স্ত্রী এতটা নিকৃষ্ট মানের তাকাইতেছো কে? কি কইতাছো? ঠিকই তো কইতাছি। ঠিক কইতাছো? কি বলো, কি করব? ঠিকই বলতাছি। ঠিক বলতাছো? সে বাসায় যাই আলো আপনার মেয়েরে যে ধরনের ব্যবহার শিখাইতেছে, যে ধরনের আচরণ শিখাইতেছে, এগুলি যদি আপনি নিজের চোখে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি মা হইছেন, আপনি কেমন হইছেন? কি ব্যবহার দেখো? মেয়ের জামাইয়ের অফিসে যায় মেয়ের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন টাকার জন্য। যখন তোমার সাথে খারাপ ব্যবহার, জুতাটা কুইলা সাথে সাথে একটা চাপাটা বাসা 4টা 5টা বাড়ি যা আমার ফোন দিতে আমি খুশি হইতাম। আব্বু আবার কথা বলো। মান সম্মানের দিকে তাকায় কিছু বলিনি। সামান্য করে টাকার সামান্য কি করলা? টাকা কি করছি দাওস না? কি করছি দাওস না? একটা শ্বশুরে দেখে সাহস বাইরে গেছে না? আবার কথা বল। জোর করি তুই আগে হাত দিলো কেন? তোর গায়ে হাত তোরা বাসার থেকে বের করে দিবি একটু পরে। তোর শিক্ষা এইটাই। আব্বা এই বাসা চলো। আপনার ওইখানে 12.5 লাখ টাকার সাথে আরো 4.5 লাখ টাকা আমি তুলছি। এই টাকাটা আপনার মেয়ে 6 মাসে আমার কাছ থেকে নিছে। কে? 4.5 লাখ আর 12.5 লাখ 17 লাখ টাকা মোট তোলা হয়েছে। পাগল হইছো? আমি কে? তোমার ওয়াইফ। তো তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারি না? এরকম নিতে পারো না কেউ। এরকম নিতে পারো না মানে? কিভাবে নিতে? তার জন্য তুমি আব্বার কাছ থেকে টাকা নিবা? অবশ্যই। কি ভিক্ষা নিছো? বিজ্ঞানী মুখের জন্য। ঠিকই আছে। তোর আব্বা বিশ্বাস কইরা মাইয়ের জামাইয়ের কাছে দিছে এটিএম কার্ডটা। বউরে বিশ্বাস করে না। এর লেগেই তো এই যে খারাপ ব্যবহার করছেন, কিছু বলিনি, দিয়ে দিছি, নিয়ে গেছেন অ্যাকাউন্ট থেকে। কোনো সমস্যা নেই। এর অ্যাকাউন্ট থেকে আমি কেন রিজে খাইছো? লজ্জা শরম নামের মুখ মিললে কও যে আমি তোমারে মারছি, বউর কাছে মাইর খাইছো। আর এরে রেখে যাইতেছি। কারে রেখে যাইতাছো? কই থাকবো? এদের আমার বাসায় কোনো জায়গা নাই। আমি ওরই তো বের করে দেবো, ওরাও রাখবো না আমার বাসায়। আমার বাড়িতে আমি একা থাকবো। বেরো। বাড়িতে যাওয়ার দরকার নেই। পাগল হইছে। আমার বাড়িতে আমার যাওয়ার দরকার নেই। তালা মেরে আসছি। চলো বাসা চলো। আমি তোমার লগে যাবো না। তার কার লাগে যাইবা? হ্যাঁ? তুমি তোমার মার কাছ থেকে যে ধরনের ব্যবহারগুলি শিখছো, যে ধরনের আচরণ আমার অফিসে যে আমার সাথে করছো, মানে আমার লজ্জায়। ভালো হইছে না? তুমি তোমার কাছ থেকে আমি আর আম্মু যে টাকা নিছি, তুমি টাকা নিয়ে গেছো না? শোধবা। আমি বাসায়। আমি বাসা যাব না। আম্মা কিছু কইবা? কি গো আমারই তো যাওয়ার জায়গা নেই। আমি বাসায় তালা মেরে চাবি নিয়ে আসছি। চাবি দে। চাবি নাই, চাবি নাই, চাবি জায়গা মতো বাড়াই দিছি। যা। বাসায় ঢুকতে পারবো না তো। আপনার মেয়েরে আপনার রেখে দেন। এই বেশরম বাইরো। ও যাও। যার নামের চোরস্ত বাইরো। নাহলে কিন্তু এই যে জুতাটা ঝাড়ু দিয়া সমানে বাইরো বাইরো। কই? বাসায় না আমি তোমার নিমো না তো। ওঠ। আমি তোমার নিমো না তো। আমি ভুলে গেছি। কি ভুলে গেছে গা? কি ভুলেছে? কি ভুলেছে এটা বলো আমারে। এই যে তোমার সাথে কোন স্ত্রী কি স্বামীর সাথে এই ধরনের আচরণ করে? ঠিকই তো কইছে। এই, মুখ লড়াই কথা বলিস, ঠিক কইছে? এই ঠিকটা আগে কোথায় ছিল? এই জ্ঞানটা কোথায় ছিল? বুদ্ধিটা কোথায় ছিল? আমি আর সবসময় ভালো বুদ্ধি তুই আরো ভালো বুদ্ধি দিস। তুই আরো ভালো বুদ্ধি দিস, সবসময় ভালো বুদ্ধি দিস। তুই যদি ভালো বুদ্ধি দিতি, মেয়ের অধপতন হইতো না। মেয়ের অধপতন হয়েছে তোর জন্য। মেয়ের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তোর জন্য। টাকার জন্য গলায় পাড়া দেয় তোর জন্য। তুই শিখাইছিস এগুলা। আমার এই যে এই জায়গা থেকে উপরের দিকে পুরোটা এক্সি করে দেখেন, সব জায়গা জখম হয়ে গেছে এদের দুইজনের মায়ের। আচ্ছা মালিশ করে দেবো না? আসো। ডাক্তারের কাছে লয়ে যাইস। আজকের পর থেকে তোর মার সাথে তুই কোনো যোগাযোগ করবি না। যদি যোগাযোগ করছস ঠিকই। তোর মাকে আমি তালাকটা দিব। তুই আমার লাগে কোনো কথা কবি না। আপনার এটিএম কার্ড আমার কাছে আছে। থাক। টাকা নিবা, তোমার আব্বার অ্যাকাউন্ট থেকে আমি কেটে লইলাম। আমি তোমার বউ না। আমি তোমার শাশুড়ি না। আজকের থেকে কথা বলেন না। তোমার বউরে তুমি কেমনে টাইট দিবা না দিবে সেটা তুমি জানো। বউ বউ মানে এটা না। বউ স্বামীরে ভালোবাসবে, আবার চাহিদাও পূরণ করবে, কিন্তু অতিমাত্রায় না। 6 মাসে 17 লক্ষ টাকা খরচ করছো। আচ্ছা অত লাগবে না, মাসে 2 লাখ দিব। আসো। কি দিব? মাসে হাত খরচ 2 লাখ টাকা। 2 টাকাও দিব না। আমার 1 লাখ দিলেই হইব। 2 টাকাও দিব না। আর আপনি আমার বাড়ির সামনে যদি যান না, আপনার চেহারার মধ্যে আমি ঘুমাইয়া দিন। তোমার বাড়ি না গেলে মনে হয় আমার পেটের তজম হইব না। আপনার মাইয়ারাও কোনোদিন ফোন দিব না। দিলাম না, ওরকম মাইয়া পয়দা করে লইতে পারমু। যান। যা আরেকবার লগে বিয়া বইয়া তো পয়দা করে লগে যা।
হ্যাঁ মহিলা উল্টা পাল্টা কথা বলে শুধু। জামাইয়ের সামনে কি কইরি তুমি? আমার সামনে তুই কি করছিস? তুই কি কথা কর? বেয়াদব মহিলা। আর ওর সোফা জানার নাম্বার একদম ওর বাপের মতো হইছে। এত বিশ্রী বিশ্রী ভাষা মুখ দিয়ে বাইরে আব্বা, আমার মনে হয় না একদম সুস্থ মানুষের মুখ থেকে এই ধরনের ভাষা বের হয়। আর ওনার মুখ দিয়ে তো সব আন্তর্জাতিক ভাষা বের হয়। তুমি শিখাইছো। এই, আমি কি শিখেছি? তুমি তো শিখিছো তর্ক করো। আমি কি কইছি তোমার সাল? আমি দুইটা কথা কইলে তুমি চুপ থাকতে পারো না? তা তো থাকো না। দুইটা কইলে 14টা কয় বয়। এজন্য তুমি মুখে খারাপ ব্যবহার করবা? একটু একটু বাইরে যায় মাঝে মধ্যে। স্বামী কি জানো? তোরে মুখটা চাইতেছে লাগছে আমাদের হাড্ডি গুলা। আরো দুইটা দাও। বেয়াদব কোথাকার। স্বামী কি জানো? মাথার তাজ। এটারে মূল্যায়ন করতে জানতে হয়, সম্মান দিয়া কথা বলতে হয়। কথা মুখ দিয়া বলার আগে বুঝতে হয় যে আমি কথাটা বলতেছি কথাটা রাইট হইতেছে কিনা। আর ঘরের বউরা কি বান্দি দেশি? আর কি মেয়ে এটা আপনি বলেন? কালি নিচে দুইটা কষে দেন না কেন? বেয়াদব একটা বলে 10টা বলে। ঘরের বউরা সংসারের কাজ করে না? তাহলে ঘরের বউরা টাকা নিতে পারে না? 2 লাখ টাকা লাগে? লাগে। তোমার কাছে বুঝছো 2 লাখ টাকা কিছুই না। তুই তোর বাপের বাড়িতে থাক, না লাগবে। আমি তোরে নিব না। লাগবে না। আজকের পর থেকে আর 1টা টাকা হাত খরচ দিবা না, 1টা টাকাও দিবা না। যদি দিছো তোমার খবর আছে বইলা দিলাম। 1 টাকা দিতে পারবো না। ভাল লাগলে এখন আমার লগে যাইবা, আর নাহলে এনে থেকে যাও। কোনো টাকা পাইব না। আব্বু তুমি এক আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু পাইবে, বাইরে কিচ্ছু পাবে না। আমার পক্ষে সম্ভব না। 2 জন মেয়ে মানুষ যদি 6 মাসে 17 লাখ টাকা খরচ করো, তো আমি তো ফকিরের রাত কদিন পর তো ভিক্ষা করা লাগবে। চিন্তা ভাবনা করো, 1 টাকা পাইবে না, মন চাইলে যাইবা, আর মন না চাইলে এখানে থেকে যাইবা। আর আরেকটা কথা, মুখ দিয়া যদি খারাপ ব্যবহার করার যদি এত ইচ্ছা থাকে, তাহলে যাওয়ার দরকার নেই। তুমি তোমার বাবার বাড়িতে থাকো। যেদিন সুন্দর আচরণ করতে পারবা, এই যে সাল ওই কি আরো সব কথাবার্তা কো না, এগুলি যদি ছাড়তে পারো, এদিন তুমি দেখো। ছাইরা দিলাম যাও। মানুষের মাইয়ের জামাইয়ের দেখি আপনি কথা কি শ্বশুরের লেগে জীবনটা দিয়ে দেয়, আর তুমি গায়ে হাত তুলো। এই যে জামাইরা তো মাইক খেতেছ, লজ্জা লাগে না? লজ্জা করে না? করে না। মুখ লাড়া কথা কস। ভিত্তি নিয়ে আনলে কাম করে নিয়ে ফালাই দিয়ে এটা ভালাই তুমি। কি কি করবেন? বাইরে চাই বস কামার দিকে। কি করবেন? যা যা বলছি তাই হবে। সুন্দর আচরণ করবেন। আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, আপনার কখনো বকা দিয়ে কথা কইনি, আপনার কখনো গালিগালাজ করিনি। কিন্তু আপনি আর আপনার মা যে ধরনের, আমার ভাষায় এগুলি আমার মুখ দিয়ে জীবন আসে। শোনো তো ভাই, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমার স্কুলে ভর্তি করতে নিয়ে যা মাস্টারদের বইলা আসছিল, গোস্ত আপনার হাড্ডি আমার, তেমন আমি বইলা দিলাম এই মেয়ের গোস্ত তোমার হাড্ডি আমার, শাসন না করতে পারলে তোমার খবর হতে থাপড়ায় কালের দাঁত সব ফালাই বইলা দিলাম আমি। থাকবেন না যাবেন? চলো দেয়া যায় কেন? আর এই যে ঠোঁটের ভিতরে জানেন এমনি মোটা হয়ে গেছে, মুখে খারাপ ভাষা কইতে কইতে। যাও না, তোর শাশুড়ির চেহারা দেখা যায় কিরম শয়তানের মতো। হাঁটাস না কে? টাকা চাইবা, বাপের অ্যাকাউন্ট থেকে লইলো, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ কার্ডটা দিয়ে দিই। দিয়ে রাখছি তো বাপেরটা। 17 লাখ শেষ। পাশে ব্যাংকে অ্যাভেলেবেল টাকা দিয়ে রাখছি না, জামাইয়ের কাছ থেকে যেমনি নিবি জামাই তার ডবল নিব। পুতুর হয়ে যাবি গা, কিছুদিন পরে এমনি পুতুর হয়ে যাবি। আমিও ভিক্ষা করুম, তুইও ভিক্ষা করবি, লগে তোর মাইয়াটা লয়ে গেছিস, এই 3 জনে মিলে ভিক্ষা করুম রাস্তাটা, এমনি চলবো।